1924 সালের ঘটনা। আজ থেকে কত বছর আগে? 2024। আমি গতবারে কয়েক জায়গায় বলেছিলাম, আজকে একটু বলে নি। 1924 সালে একজন লেখক আমার নবীর শানে গুস্তাখি করলো। এবছরও একজন সাধু, আমার সাধুটা হতে পারে না, আমার নবীর শানে গুস্তাখি করেছে না, প্রতিবাদ হচ্ছে। আমাদের বাংলায় তো কোনো প্রতিবাদের ঝড়ই নেই, কিন্তু মুম্বাইয়ে বিশাল আন্দোলন হলো না, হলো নি গো? আমার নবীর শানে গুস্তাখি করেছিল বলে। আজও যেখানে আমার নবীর শানে গুস্তাখি হয়, নবীর পাগলেরা ছুটে ছুটে সেখানে যায়, প্রতিবাদ করে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যারা প্রতিবাদ করছে এরা জানে আমার প্রতিবাদ হয়তো ওখানে পৌঁছাবে না, কিন্তু আমি আমার এই প্রতিবাদ করে আমার দায়িত্বটা পালন করলাম, আল্লাহকে জানিয়ে দিলাম, আল্লাহ আমি ফেরাউনের দলে নয়, নমরুদের দলে নয়, আমি তোমার ইব্রাহিমের দলে। একবার জোরে হয় না? আর একটু আস্তে, আরো আস্তে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা শেষ করতে চায়। জিগা শুনে রেখে দিলে 1924 সালে রাজপাল নামক একজন লেখক আমার নবী পাকের শানে গুস্তাখি করলো। আমার নবী পাকের শানে গুস্তাখি করে, আমার নবী পাকের চরিত্রে আঘাত করে একটা পুস্তক রচনা করলো, একটা বই লিখলো। বইটার নাম দিল রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল নামক পুস্তকে আমার নবী পাকের শানে অনেক বেয়াদবিমূলক কথা সে লিখলো, আমার নবী পাকের চরিত্রে আঘাত করলো। আল্লাহ পাকের কোরআন আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার হাবিব, আমি আল্লাহ আপনার চরিত্রটা সবচেয়ে আলা বানিয়েছি। শুনে রেখে দিলে আমার নবী পাকের শানে গুস্তাখি করার কারণে সেই সময় ভারতবর্ষের ঈমানদারেরা, আমাদের পূর্বপুরুষেরা রাস্তায় নেমে পড়লেন, প্রতিবাদ করতে লাগলেন। পুরো ভারত জুড়ে প্রতিবাদ হতে লাগলো, তাম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলো। তাকে ফাঁসি দিতে হবে, ব্রিটিশ পিরিয়ডের কথা জিগা শুনে রেখে দিলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিকেরা আজকেও যেমন প্রতিবাদে মুম্বাইয়ের জমিনে অংশগ্রহণ করেছিল, সেই দিনেও তারা প্রতিবাদের ঝড় তুলেছিল, তবে প্রত্যেকের প্রতিবাদের ধরনটা ছিল আলাদা। আমার নবী পাকের পাগল এই কাঠ মিস্ত্রি ছুতরের, এই কাঠ মিস্ত্রির প্রতিবাদটা ছিল আলাদা লেভেলের, নামটা ছিল তার ইলমুদ্দিন। এই ইলমুদ্দিন সেই দিন প্রতিবাদ করেছিলেন। কি করেছিলেন? এদিক ওদিক না তাকিয়ে সরাসরি চলে গেলেন, রাজপালের গর্দানটাকে আলাদা করে দিলেন। তুমি আমার নবীর শানে গুস্তাখি করেছো, আমার নবী পাকের চরিত্রে আঘাত করেছো। যে আমার নবীর চরিত্রে আঘাত করে এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার তার নাই। যে গুস্তাখে রাসূল কি এক ही सजा सर तन से जुदा। আমার নবীর শানে গুস্তাখি করলে তোমার একটাই সাজা, সেই সাজা হলো সাজায়ে মওত। তোমাকে এটা মেনে নিতেই হবে। তুমি কেন আঘাত করতে গেলে? আমার নবীর শানে কেন গুস্তাখি করতে গেলে? আজও দুনিয়া জমিনে দেখুন, কিছু ব্যক্তি সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য আমার নবী পাকের চরিত্রে আঘাত করে। মনে রাখবেন, আমার নবী পাকের শানে গুস্তাখি করা মানে সে হালাল জাদা হতে পারে না, হারাম জাদা ছাড়া আমার নবীর শানে কেউ গুস্তাখি করতে পারে না। জি, আল্লাহর কোরআন আমার নবী পাককে আঘাত করার কারণে, আমার নবী পাকের শানে গুস্তাখি করার কারণে আল্লাহ কোরআন শরীফে গুস্তাখে রাসূলকে কি বলেছেন? উতুল্লিম বাদা
যালিকা জানিম, আল্লাহ তাকে নিজে চারজ সন্তান বলে দিয়েছেন। জি হ্যাঁ, দুনিয়ার জমিনে আজ যারা আমার নবীর শানে গুস্তাখি করে সব কটা নিঃসন্দেহে জানিম, জেনা ব্যভিচারের কারণে এদের জন্ম হয়েছে। কথা ঠিক বলছি না বল? হ্যাঁ, ও বেটা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু বলা মানে মুসলমানরা চুপ করে থাকবে না। জানে না জানেনি কথা বলেন, তাও বলে কেন? এটা লাগানোর চেষ্টা। ভারতবর্ষের জমিনে এই চক্রান্ত চলছে, বারবার লাগানোর একটা বিশাল ঝামেলা লাগানোর কৌশল চলছে। ওরা সেই জন্য আমার নবীর শানে গুস্তাখি করে। মুসলমানের ছেলেরা জি আসুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক এই ইলমুদ্দিনের কথা বলে যাচ্ছি, থাকতে পারে না গুস্তাখে রাসূলের কাছে গিয়ে নিজে তাকে সাজা দিয়ে দিয়েছে, একেবারে মওতের মজা চাকিয়ে দিয়েছে। ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করলো, প্রশাসন গ্রেফতার করলো, তাকে সেলের মধ্যে নিয়ে গেল। সেই সময় আমার নবীর পাগলেরা, বড় বড় উকিল আইনজীবী, বড় বড় আইনজীবী উকিলেরা আমার ইলমুদ্দিনের কাছে গিয়ে হাজির। ও ইলমুদ্দিন, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি যেটা করেছো ঠিক করেছো, তুমি চিন্তা করো না। আমরা তামাম ভারতবর্ষের আইনজীবী যারা, আমরা তোমার সঙ্গে রয়েছি। ও জি আসুরে রেখে দিন, আইনজীবী দলেরা, উকিলের দলেরা আমার ইলমুদ্দিনকে গিয়ে বলতে লেগেছে, ও ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, তোমার বিচার হবে, তোমাকে কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, তোমাকে জজের সামনে কাঠগড়াতে দাঁড় করানো হবে, তোমার সঙ্গে অনেক কথা তোমার থেকে নেওয়া হবে। ও ইলমুদ্দিন, আমরা তোমাকে একটা কথা শিখিয়ে দেই, আমাদের শেখানো কথাটা তুমি বিচারকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে। ইলমুদ্দিন সেই দিনে কি বলবে? তুমি বলবে, ও বিচারক মহাশয়, আমি সেই দিনে তাকে হত্যা করেছি, যখন হত্যা করি আমার জ্ঞান ছিল না, আমার কোনো হুঁশ ছিল না, আমার খেয়াল ছিল না, সম্পূর্ণ অজ্ঞাত অবস্থায় আমি তাকে হত্যা করেছি, আমি জানি না। ও ইলমুদ্দিন, তুমি যদি এতটুকু কথা কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারো, তাহলে আমরা ভারতবর্ষের আইনজীবী যারা, আমরা ভারতবর্ষের অ্যাডভোকেট যারা আছি, আমরা ঠিক তোমাকে বাঁচিয়ে নেব, অন্তত মৃত্যুদণ্ড তোমার হবে না। শিখিয়ে দিচ্ছে বারবার করে ইলমুদ্দিন। যা হয়েছে তুমি গিয়ে বলবে আমার মাথা ঠিক ছিল না, খালি এতটুকু বলবে, আমরা ঠিক মৃত্যু থেকে তোমাকে বাঁচিয়ে নেব, ফাঁসি থেকে তোমাকে বাঁচিয়ে নেব, এতটুকু বলবে, আমার হুঁশ ছিল না। কি মনে হয় আমার ইলমুদ্দিন এই উকিলদের, আইনজীবী, অ্যাডভোকেট এদের শেখানো কথাটা বলবেন তো নাকি? বলবে না? আমরা কি বলতাম? আমরাও ভালোবাসি আমার নবীকে, আমরা কিন্তু ওদের শেখানো কথাটা বলে দিতাম। বাঁচতে হবে তো, যা হয়ে গেছে হয়ে গেছে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, সেই দিনে ইলমুদ্দিনে আমার নবীর মুআব্বতে, ভালোবাসায় আমার নবীর গুস্তাকে সাজা দিয়েছিল বলে আল্লাহ ইলমুদ্দিনের প্রতি তামাম ভারতবর্ষের ইমানদারদের মুহাব্বত পয়দা করে দিয়েছে। তুমি আমার নবীকে ভালোবাসো, মুহাব্বত করো, পিয়ার করো, তুমি দেখতে পাবে আমার নবীর মুহাব্বত তোমার অন্তরে থাকার কারণে দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ তোমার মুহাব্বত পয়দা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বী
মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, আমার ইলমুদ্দিনকে নিয়ে যাওয়া হলো। খুব সংক্ষেপ করে বলি, আমার ইলমুদ্দিনকে আস্তে আস্তে করে কাঠগড়ায় নিয়ে যাওয়া হলো। কাঠগড়াতে দাঁড় করানো হলো। আমার ইলমুদ্দিনের বিচার হবে, ইলমুদ্দিনের রায় হবে। আমার ইলমুদ্দিন বলতে লেগেছেন, মহামান্য বিচারক শুনুন, আমি ইলমুদ্দিন সেই দিনে আমার নবীর গুস্তাকে নিজে সাজা দিয়েছি, আমি নিজে সাজা দিয়েছি। যখনই বলে ফেললেন, আইনজীবীরা মাথায় হাত দিয়ে বসে বললেন, অ্যাডভোকেট গুলো মাথায় হাত দিয়ে বসে বললেন, ওয়াজার বাড়াবনি, আসেন তাকবীর দেন, নারে তাকবীর। আজ ঠিক হবে না, আগে অনুমতি নিতে হবে। যত যাই হোক, এখন ওনার টাইম আমি দখল করবো, উচিত হবে না। ভালো আছে, একটু বলি নাকি? আইনজীবী সব মাথায় হাত দিয়ে বসে বলেছে, ইলমুদ্দিনে কি করলি? তোমাকে কতবার করে শিখিয়ে দিলাম না যে একটু বলো যে আমার মাথা ঠিক ছিল নি। যদি এতটুকু বলতে, আমরা অন্তত ফাঁসি থেকে বাঁচিয়ে নিতাম। অনেক চেষ্টা করেছে আইনজীবীরা। সংক্ষেপ করি, একেবারে শেষের দিকে এসে গিয়েছি। জি শুনে রেখে দিন, আমার আইনজীবী গুলো, উকিল গুলো, অ্যাডভোকেট গুলো মাথায় হাত দিয়ে বসে বললেন, ও ইলমুদ্দিন, তোমাকে কতবার করে শিখিয়ে দিলাম, আমাদের শেখানো ভাষাটা বললে না, আমাদের শেখানো বলিটা বললে না। একবার যদি বলতে, আমরা ঠিকই তোমাকে বাঁচিয়ে নিতাম, অন্তত ফাঁসি থেকে রক্ষা করতে পারতাম। ও বিচারক সাহেব রায় দিয়ে দিলেন, কলমটা ভেঙে দিলেন। রায় হলো, আমার ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। ইলমুদ্দিনের সাজা, সাজায়ে মওত, তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হলো। নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো, অমুক তারিখে অমুক সময়ে ইলমুদ্দিনকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, এই রায় কার্যকর করা হবে। শুনে রেখে দিন, ইলমুদ্দিনকে নিয়ে চলে যাওয়া হয়েছে। ফাঁকা একা রয়েছে, আইনজীবী গুলো দেখা করতে গিয়েছে। দেখা করতে গিয়ে ইলমুদ্দিনকে জিজ্ঞাসা করে বসলেন, ও ইলমুদ্দিন, আমাদের শেখানো কথাটা কেন বললে না, আমাদের শেখানো বলিটা কেন আওড়ালে না? আমরা কতবার করে বুঝিয়ে দিলাম, কতবার করে শিখিয়ে দিলাম, আমাদের কথাটা তুমি কেন কোটে বললে না? ও সেই দিনে আমার নবীর প্রেমে একজন কাঠ মিস্ত্রি ছুতর কি জবাব দিয়েছিলেন? ও ভারতবর্ষের উকিল গণেরা, আইনজীবী দলেরা, ও অ্যাডভোকেটের দলেরা, আপনারা আমাকে সুন্দর করে বারবার করে বুঝিয়ে 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 চলে গেলেন। আমাকে সুন্দর করে পুরো বিষয়টা শিখিয়ে দিয়ে চলে গেলেন। আপনারা চলে যাবার পরে আমি ইলমুদ্দিন ঘুমিয়ে পড়লাম, সেলের ভিতরে আমি ঘুমিয়ে পড়লাম। ও আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, ও আইনজীবী দলেরা শুনুন, আমি ইলমুদ্দিন সেই দিনে যখন ঘুমিয়ে পড়েছি, চোখটা বন্ধ হয়ে গিয়েছে। ঘুমানোর সাথে সাথে আমি ইলমুদ্দিনের সাথে আমার নূর নবীর দিদার খানা নসিবি হয়ে গিয়েছে। বিশ্ব নবী দিবস। আমার ইলমুদ্দিন বলতে লেগেছেন, আমি আমার নূরের নবীকে দেখতে লেগেছি, মায়া নবীকে দেখতে লেগেছি, আমার নূরের নবীর দিদার নসিব হয়ে গিয়েছে। অতঃপর ইলমুদ্দিন বলেন, আমার নূরের নবী, আমার সোনার নবী, আমার মায়া নবী, আমি ইলমুদ্দিনকে এইভাবে ডাকতে লেগেছে, ও ইলমুদ্দিন, ও ইলমুদ্দিন, তুমি চলে এসো, চলে এসো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে রাজি হয়ে গিয়েছি। আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, আমার নূরের নবী আমাকে ডাকতে লেগেছেন আর বলতে লেগেছেন, ও ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গিয়েছি, তুমি দেরি করো না, দেরি করো না। ইলমুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমার ইন্তজারে রয়েছি। জোরে হয় না?
আমাদের জন্য আমার নবী ইন্তজার করেননি, কথা ঠিক না ভুল? হ্যাঁ, নবীর অনেক পাগল আছে, কিন্তু আমার নবী বলছেন ইলমুদ্দিন আমি তোমার ইন্তজারে আছি। একবার জোরে হয় না, আরো জোরে। আমার ইলমুদ্দিন বলতে লেগেছে, ও আইনজীবী দলেরা, ও অ্যাডভোকেট গণেরা, আমার নূরের নবী আমার অপেক্ষায় রয়েছেন। আমি ইলমুদ্দিন আমার নবীকে কি করে অপেক্ষা করাতে পারি, আমার নবীকে কি করে ইন্তজার করাতে পারি? আমি পাগল হয়ে যাচ্ছি আমার নূরের নবীর দিদার পাওয়ার জন্য, আমার নূরের নবীর কদমে গিয়ে জায়গা পাওয়ার জন্য। আমার নবী যখন বলেছেন ইলমুদ্দিন আমি তোমার ইন্তজারে আছি, আমার আর কোনো কিছু দরকার নাই, আমি আমার জানটা আমার নবীর কদমে কুরবান করে দিতে চাই। পরবর্তীকালে তার জানাজা হলো, সংক্ষেপ করি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, এটা উচিত নয়, তো বলে নিচ্ছি। তার জানাজা হলো, তার মানে অখণ্ড ভারতের কথা বলছি, ব্রিটিশ পিরিয়ড 1924 সাল, তাকে ফাঁসি দেওয়া হলো। মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তার জানাজা হবে। জানাজাতে সেই যুগের বড় বড় আলেম ফকিহগণেরা হাজির হয়েছিলেন। একবার জোরে হয় না? আমার মতো চুনোপুটি নয়, তৎকালীন বড় বড় আলেম ফকিহগণেরা মুহাদ্দিস মুফাসসির হাজির হয়েছিলেন তার নামাজে জানাজায়। শুধু তাই নয়, যখন কবরস্থ করা হবে, দাফন করানো হবে, লাশটা নামানো হবে, আল্লামা ইকবাল সেখানে ছিলেন স্বয়ং। নাম কি? আল্লামা ইকবাল, পাকিস্তানের বর্তমান পাকিস্তানের জাতীয় কবি। তার লেখা কবিতা আমরাও পড়ি, আপনাদের অনেকে পড়েন, আলেম ওলামারা, খুব সুন্দর তিনি কবিতা লিখেছেন আমার নবীর মহব্বতে। তো তিনি বলছেন আজকে এই ছুতোর এই কাঠ মিস্ত্রিটা দুনিয়ার সকলকে হারিয়ে দিল। একবার জোরে হয় না সুবহান? আর একটু জোরে হয় না সুবহান? ও হতে পারে পেশায় একজন কাঠ মিস্ত্রি, কিন্তু ও সকলকে হারিয়ে দিয়ে নবী প্রেমে সবার আগে জায়গা করেছে। জোরে হয় না সুবহান? আল্লাহ, আমি বানিয়ে বানিয়ে বলছি না, বহু সিরাত গ্রন্থ আমি পড়েছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সিরাত গ্রন্থ পড়েছি আমি, সেখান থেকে এই আলোচনা রাখছি। আপনি অনেকগুলো যারা টুকটাক কিতাবপত্র ঘাঁটেন, একটু তাদেরকেও জিজ্ঞেস করবেন যে আলোচনা আমি করে যাচ্ছি এখন, আপনি পেয়ে যাবেন। আর এই আলোচনাটা আমি ইদানিং করছি কেন? একটা শ্রেণী আমার নবীকে একেবারে নূর নবী মানতে চায় না, কথা ঠিক না বলে? মানতে নারাজ। ফেসবুকে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, তোরা যত লাপালাপি করবি, আমরাও আমার নবী পাকের শান মান মর্যাদা নিয়ে তত বেশি আলোচনা করব। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, এগুলো নিয়ে তত বেশি আলোচনা করব। দেখি কে জেতে কে হারে। হক অবশ্যই জিতবে, কথা ঠিক না বলে? হক অবশ্যই জিতবে, সে তাদের মতো করে। আর তারা সামনে আসে না, ওই পেছন থেকে মোবাইলের ফেসবুকের মাধ্যমে আপনাকে ওগুলো পাঠায়, আপনার ইমানে আঘাত করে। সতর্কতা অবলম্বন করুন। চলুন এই বিষয়ে কয়েক জায়গায় আলোচনা করেছি, করবো নাকি? যে অনেকে আলোচনা হয়তো শোনাও আছে, হতে পারে মিলে যেতে পারে। তো চলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরকে আল্লাহ 4 ভাগ করে 3 ভাগ নিয়ে মাখলুক বানালেন। আলেম ওলামারা বলে যে আল্লাহ যা কিছু বানিয়েছেন আমার নবীর ওসিলায়। কেন বলে? কেননা আমার নবী পাকের নূর মুবারককে ভাগ করে আল্লাহ পুরো কায়নাত বানিয়েছেন। একবার জোরে হয় না সুবহান? এবারে আপনাকে একটুখানি দেখি গুলানোর চেষ্টা করি, আল্লাহ মানুষকে কি থেকে বানিয়েছেন? একটু তাড়াতাড়ি বলি, তাড়াতাড়ি বলেন। মাটি থেকে। আচ্ছা, আল্লাহ ফেরেশতাদেরকে কি থেকে বানিয়েছেন? নূর। জিনকে? আর এইদিকে বলছি যে আল্লাহ সবকিছু নূর থেকে বানিয়েছেন, আমার নবীর নূর থেকে আবার হঠাৎ করে পাল্টে গেলাম, এরকম হলো কেন? একটু বুঝতে হবে। তারা প্রশ্ন তুলতেই তো পারে যে একবার বলছো সব আমার নবীর নূর থেকে হয়েছে, আবার বলছো ফেরেশতারা নূরের তৈরি, জিন আগুনের তৈরি, মানুষ মাটির তৈরি। এটা একটু ঠিক মানে দুরকম কথা হয়ে গেল না? কোনটা নেবেন? বশিরাতুল্লামা রুহুল আমিন বশিরহাটি রাহমাতুল্লাহ আলী দাদা পীরের ইজাজতে বহু কিতাব লিখেছেন, আমিও টুকটাক তার কিতাব পড়ি। তিনি লিখতে লিখেছেন
আল্লাহর প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমার নবী পাকের নূরকে আল্লাহ রেখেছেন। একবার জোরে হয় না সুবহান, আর একটু জোরে হয় না। প্রত্যেক মাখলুকের মধ্যে আল্লাহ কি রেখেছেন? নূর। তো একটু এগুলো নিয়ে আলোচনার দরকার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা আল্লাহ আদম নবীর পিঠ মুবারকে রেখে দিলেন মেরুদণ্ডে। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের পেছনের দিকে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? নূরে মুহাম্মাদি জিয়ারত করছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের খারাপ লাগলো, আল্লাহ আপনার ফেরেশতারা আমার পেছনের দিকে দাঁড়িয়ে আছে, আমার বড় খারাপ লাগছে, আল্লাহ একটা ব্যবস্থা করুন যাতে আপনার ফেরেশতারা আমার সামনে চলে আসে। আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে আল্লাহ নূরে মুহাম্মাদি সরিয়ে আনলেন, আমার আদম নবীর পেশানিতে নিয়ে চলে এলেন। ফেরেশতারাও সামনে চলে এলো। কেন? তারা নূরে মুহাম্মাদির জিয়ারত করতে চায়। নূরে মুহাম্মাদি যেদিকে তারাও সেদিকে। জোরে হয় না সুবহানাল্লাহ। সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদম নবীর পেশানির দিকে তাকিয়ে আছেন। আদম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আপনার ফেরেশতারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি না, একটু ব্যবস্থা করে দিন না, আপনার হাবিবের নূরটা আমিও দেখতে পাই। আল্লাহ এবারে আমার নবী পাকের নূরটা কিছু সময়ের জন্য আদম আলাইহিস সালামের ডান হাতের শাহাদাত আঙ্গুলিতে এনে দিলেন। জোরে হয় না, আস্তে করে হয় না। এইটুকু আলোচনা আমি 1 মিনিটে বলে দিলাম। এই আলোচনা অনেক লম্বা, কিভাবে এসেছে এই প্রসেস অনেক লম্বা, আমি তো সংক্ষেপে বলে দিলাম। আল্লাহ পাকের নবী হযরত আদম আলাইহিস সালাম নিজের ডান হাতে শাহাদাত আঙ্গুলিতে নূরে মুহাম্মাদি দেখতে দেখেছেন। নূরে মুহাম্মাদি দেখার সাথে সাথে আদম নবী এই নূরের প্রেমে পড়ে গেলেন, থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে একটা চুমা দিলেন, বুসা দিলেন, অতঃপর শাহাদাত দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম চুমা দিবার পরে সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, এ মুহাম্মদ তুমি আল্লাহর রাসূল। ও জানেরা, জিগা শুনে রেখে দিলে আদম আলাইহিস সালাম শুধু সাক্ষ্য দিয়েছেন তা নয়, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা পয়গম্বর আমার নবীর উপরে তারা ঈমান এনেছিলেন। আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম আমার নবীর উপরে ঈমান এনেছেন। শুধু তিনি একা নন, প্রত্যেকটা নবী আমার নবীর উপরে ঈমান এনেছেন। জিগা প্রত্যেকটা নবী আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমাকে নবী না করে, রাসূল না করে, পয়গম্বর না করে যদি আখেরি জামান আর নবীর উম্মত করে পাঠাতেন তাহলে বড় ধন্য হয়ে যেতাম। সব নবী দোয়া চাননি? ওয়াজ শোনা আছে আপনার, আপনার কাছে আমাকে খুব বেশি মেহনত করতে হবে না। আচ্ছা বলেন তো, আপনাকে জিজ্ঞেস করি, ঈদ কটা? একটু তাড়াতাড়ি। ঈদ দুরকম উত্তর এসছে। ঈদ দুটো, 54টা, 54টা হিসাব অন্য করেছে, জুমাগুলোকে টোটাল করে বলেছে। তো ঈদ একটা দল আজকাল বলে আমাদেরকে ঈদ হলো দুটো, একটা ঈদ উল ফিতর আর একটা, দেখ মাশাআল্লাহ চিন্তা আছে নাকি? আমারটা একটু লেট হয়ে গেল, আমি চেষ্টা করেছিলাম আগে আগে আসার, কিন্তু হয়ে ওঠেনি, অনেকটাই চেষ্টা করেছি। দেখ নসিবে যে সময় লেখা ছিল, একবার তাকবীর দেন না গো, নারে তাকবীর, আওয়াজ আরো উঁচু হবে, নারে তাকবীর। আমার দাদা পীরের সিলসিলার আলেম উলামা হযরত নারে তাকবীর। চিন্তা নেই, মোটামুটি অল্প সময়ের মধ্যেই চলে আসবেন। আমি ততক্ষণ একটু আপনাদের জ্বালাতন করি, এই বেচারীরা খুব চাপে আছে যে কখন হুজুরটা নেমে যাবে, আমরা ভালো করে একটুখানি বুঝতে পারছেন নি? চলেন যেটা বলছিলাম, তো একটা শ্রেণী আপনাকে আমাকে বলে ঈদ হলো দুইটা, একটা ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আযহা। নবী দিবসের ঈদটা সহ্য করতে পারে না। আমরা বলি ঈদে মিলাদুন নবী, এটা তাদের সহ্য হয় না। তোমরা ঈদে মিলাদুন নবী আবার কোথায় পাই? একটা গজলও আছে, সব ঈদের সেরা ঈদ
ঈদে মিলাদুন নবী, এই গজলটা যে লিখেছে আমি জানি না সে কি চিন্তা করে লিখেছে, তবে এই গজলটা লেখার পরে যারা গায়, গাওয়ার পরে যখন ওদের কানে পৌঁছায় ওদের মনে অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো মিলাদুন নবী এই ঈদ আবার তোমরা কোথায় পেলে? ঈদে মিলাদুন নবী ঈদ দুটো, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা। বলে রাখি হাদিস শরীফ করুন, আমার নবী জুমআর দিনটাকে ঈদের দিন বলেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তোমরা এই দিনটা গোসল করো, আতর মাখো, এই দিনটা ঈদের দিন। কেন? আল্লাহ এই দিনে আমার আদম আলাইহিস সালামকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জোরে হয় না সুবহানাল্লাহ। তো আদম নবীকে যেই দিন বানালেন সেই দিনটা যদি ঈদের দিন হয়, যেই দিন আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন তার আগমনের দিনটা ঈদের দিন, যদি আপনি ঈদ পালন করে নামাজ পড়েন 2 রাকাত জুমার, তাহলে যেদিন আদম নবীরও নবী আমার নবী এসেছেন সেই দিনটা ঈদের দিন নয়। যে আদম নবী তো আমার নবীর উপরে ঈমান আনলেন না আনেননি? সব নবী তো এনেছেন আমার নবীর উপরে। তো আদম নবীরও নবী যেই দিন এসেছে সেই দিনটা আমাদের কাছে সবচেয়ে বড় ঈদের দিন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ঈদুল ফিতর পেয়েছি যার ওসিলায়, ঈদুল আযহা পেয়েছি যার ওসিলায়, জুমআ ঈদ পেয়েছি যার ওসিলায়, তার আগমনের দিন আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দের দিন। একবার জোরে হয় না, আর একটু আস্তে করে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে আওলাদের মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে শীস আলাইহিস সালাম এইভাবে সন্তানের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। দুনিয়া জমিনে আগে পাঠিয়েছেন আওলাদের আওলাদ, তার আওলাদ, এইভাবে আল্লাহ পাক এই নূর মুবারক পাঠাতে পাঠাতে আমার নবী পাকের আব্বা জান আব্দুল্লাহ কাছে নূর এসে হাজির হয়ে যায়। ও জানেরা, জি আব্দুল্লাহ কাছে নূরে মুহাম্মাদি আসার সময় নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ পেশানিতে সংরক্ষিত থাকাকালীন আল্লাহ বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, বহু অলৌকিক ঘটনার প্রকাশ ঘটেছে। জিগা শুনে রেখে দিলে আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, এক টুকরো মেঘ এসে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে দিতে নিয়ে যায়। ও জানে, জিগা শুনে রেখে দিলে আমার আব্দুল্লাহ যখন কোন জায়গাতে ব্যবসায়ী কারণে কিংবা অন্য কোনো কারণে যখন আব্দুল্লাহ মরুভূমিতে সফর করেন, সফর করাকালীন আমার আব্দুল্লাহ যখন ক্লান্ত হয়ে যেতেন, দুর্বল হয়ে যেতেন, বিশ্রামের দরকার পড়তো, আব্দুল্লাহ বিশ্রাম নেওয়ার জন্য যখন কোনো মরা শুকনো গাছের গোড়ায় গিয়ে বসতেন, বসার সাথে সাথে ওই মরা শুকনো গাছটা জিন্দা জীবিত হয়ে গিয়ে কচি কচি পাতা বের করে আমার আব্দুল্লাহকে ছায়া দিতে থাকে। এইরকম অনেক অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় কোন ভূত কোনার পাশ দিয়ে, কোন মন্দির কিংবা গির্জার পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, আব্দুল্লাহ হেঁটে হেঁটে যাওয়ার সময় একটা কানে আওয়াজ ভেসে আসতো, ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আপনি আমাদের নিকটে আসবেন না, আব্দুল্লাহ আপনি আমাদের কাছে আসবেন না, কেননা আপনি যদি আমাদের নিকটে আসেন আমরা ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আব্দুল্লাহ আপনি যদি আমাদের করিব হন, আমাদের নিকটবর্তী হন, তাহলে আমরা চুরমার হয়ে যাব, বিস্মার হয়ে যাব। আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না। এই আওয়াজ কোথা থেকে আসতো? ওই সমস্ত মন্দিরের মূর্তিগুলি, ভূতগুলি গির্জার ভিতর থেকে আওয়াজ দিত, আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না, কেননা আপনার পেশানিতে যে নূর রয়েছে এই নূরের তাজাল্লি আমরা সহ্য করতে পারবো না। আব্দুল্লাহ আপনি আমাদের নিকটে আসবেন না। আপনি কি জানেন আপনার পেশানিতে যে নূরটা রয়েছে
এই নূরটা কার নূর, কিসের নূর? আব্দুল্লাহ শুনুন শুনুন শুনুন, আপনার পেছানিতে যে নূরটা রয়েছে এই নূর কোনো মামুলি নূর নয়, এই নূর কোনো সাধারণ নূর নয়, এই নূর হলো স্বয়ং আখিরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। জোরে হয় না, আরো জোরে নারে দেখবে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, বিশ্ব নবীর দিবস উপলক্ষে আনন্দ উদযাপনকারী গণেরা জিজ্ঞাসা রেখে দিলেন। আমার আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতেন, তৎকালীন মক্কার উপবর্তী সুন্দরী মহিলারা আমার আব্দুল্লাহকে ডাইরেক্ট বিবাহের প্রস্তাব দিত। আব্দুল্লাহর কাছে গিয়ে প্রস্তাব দিত, ও আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আপনার জানা জায়গা থেকে আলোচনা রেখে যাচ্ছি। আব্দুল্লাহ ওই সমস্ত মহিলাদের প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করতেন, ফিরিয়ে দিতেন, কেননা তিনি লাজুক প্রকৃতির, লাজুক স্বভাবের ছিলেন। এই প্রস্তাবগুলোকে বারবার করে ফিরিয়ে দিয়েছেন, কিন্তু ওই মহিলাগুলো বারবার করে আব্দুল্লাহর কাছে যেত, আব্দুল্লাহ, তুমি কি আমাকে বিবাহ করবে? তুমি কি আমাকে বিবাহ বন্ধনে আমার সঙ্গে আবদ্ধ হবে? আমার আব্দুল্লাহ সমস্ত প্রস্তাবগুলোকে ফিরিয়ে দিত। মক্কার একজনা ধনী মহিলা ছিল, রূপবতী সুন্দরী মহিলা, আমার আব্দুল্লাহকে দেখতে পেয়ে গিয়েছে, সরাসরি আব্দুল্লাহ সম্মুখে এসে হাজির। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? অন্যান্য মহিলাদেরকে আমার আব্দুল্লাহ যেমন প্রত্যাখ্যান করেছেন, রিজেক্ট করেছেন, এই ধনাঢ্য মহিলাটিকে আমার আব্দুল্লাহ রিজেক্ট করে দিলেন, ফিরিয়ে দিলেন। এই মহিলা ছিল বড্ড জেদি, বারবার করে আমার আব্দুল্লাহর কাছে আসতো, বারবার করে প্রস্তাব দিত, আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি আমাকে বিবাহ করবে? আমার আব্দুল্লাহ প্রত্যেকবারে তাকে প্রত্যাখ্যান করেছেন, ফিরিয়ে দিয়েছেন। মহিলা হাল ছাড়ে না, বারবার করে আব্দুল্লাহর কাছে প্রস্তাব দেয়। সংক্ষেপ করে বলে, এই মহিলা যখন বারবার করে প্রস্তাব দেওয়ার পরে প্রত্যাখ্যাত হয়, অবশেষে আব্দুল্লাহর কাছে গিয়ে উদ্ভট একটা প্রস্তাব দেয়, আব্দুল্লাহ, তুমি একান্তই যদি আমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ না হও, একান্তই যদি আমাকে বিবাহ শাদী না করো, অন্তত পক্ষে আমাকে এক রাত্রির জন্য তোমার শয্যা সঙ্গিনী বানিয়ে নাও, এক রাতের জন্য তুমি আমাকে তোমার বিছানা সঙ্গিনী বানিয়ে নাও। আমার আব্দুল্লাহ মনে মনে করলেন, মহিলাটি বাজে মহিলা, দুশ্চরিত্রা মহিলা, খারাপ মেয়ে ছেলে। আব্দুল্লাহ প্রস্থান করলেন, এখান থেকে দ্রুত চলে গেলেন। আমার আব্দুল্লাহ বিবাহ হয়ে গেল। আব্দুল্লাহ বিবাহ হয়েছিল ইয়াসরিবে, অর্থাৎ বর্তমান মদিনাতে আমিনা নামে একজনা রূপবতী সুন্দরী সৌভাগ্যবতী মহিলার সাথে। জিয়া শুনে রেখে আমার আব্দুল্লাহ আমিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। বিবাহের পরে ওই রাস্তাটা দিয়ে একদিন হেঁটে গেলে চলে যাচ্ছে, আর ওই ধনাঢ্য মহিলা, ধনী মহিলাটি দেখতে পেয়ে গিয়েছে। দেখার সাথে সাথে অবাক হয়ে গেল, ছুটে 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 আমার আব্দুল্লাহ সম্মুখে এসে হাজির। আব্দুল্লাহ, আগে তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো দেখি, তুমি কি বিবাহ করে নিয়েছো? তোমার কি শাদী হয়ে গিয়েছে? আব্দুল্লাহ, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছো? আবার আব্দুল্লাহ সত্যটা জানিয়ে দিলেন, আমার বিবাহ হয়ে গিয়েছে। মদিনাতে আমিনা নামে একজনা সুন্দরী রমণীর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এই কথা শোনার পরে ওই মহিলাটি আফসোস করতে লেগেছে, আফসোস আমার, আমি কত চেষ্টা করেছিলাম আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব, তোমার সঙ্গে বিবাহ বন্ধনে
আবদ্ধ হব। তুমি প্রত্যেকবারে আমাকে ফিরিয়ে দিয়েছো, সম্মতি দাওনি, বারবার করে আমাকে প্রত্যাখ্যান করেছো। তুমি যখন আমাকে বারবার ফিরিয়ে দিয়েছো, অবশেষে আমি প্রস্তাব দিয়েছিলাম, আব্দুল্লাহ একান্তই যদি বিবাহ শাদী করতে না চাও, অন্তত আমাকে এক রাতের জন্য শয্যা সঙ্গিনী বানিয়ে নাও। সেই দিন তুমি মনে করেছিলে আমি কোনো বাজে মহিলা, দুশ্চরিত্রা মহিলা, কোনো খারাপ মেয়ে মানুষ। তুমি সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলে। আব্দুল্লাহ আমি কোনো বাজে মহিলা নয়, দুশ্চরিত্রা নারী নয়, খারাপ মহিলা নয় গো আব্দুল্লাহ। সেই দিন কেন বিবাহ করতে চেয়েছিলাম জানো? কেননা আমি তোমার পেশানিতে একটা নূর দেখেছিলাম। আব্দুল্লাহ তোমার পেশানিতে যে নূরটা দেখিয়েছিলাম, এই নূরের প্রতি আমার টান ছিল, এই নূরের প্রতি আমার আকর্ষণ ছিল আব্দুল্লাহ। কেননা এই নূর কোনো সাধারণ নূর ছিল না, কোনো সাধারণ আলো, সাধারণ জ্যোতি ছিল না। এই নূরটা ছিল আখরি জামানা নবী, নূর নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক। জোরে হয় না, আরো জোরে। বিশ্ব নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী, বারে রবিউল আউয়াল শরীফ, নারে লিখলো মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে আনন্দ উদযাপনকারী গণেরা জিনাজনে রেখে দিলে আমার আব্দুল্লাহ পেশানি থেকে এই নূর চলে গেল আমেনার গর্ভে। কিভাবে গিয়েছে? কোন যৌন কারণে আল্লাহ আমার নবীর নূর আমেনার গর্ভে পাঠাননি। আমার আমেনা যখন আব্দুল্লাহ পেশানিতে চুমা দিলেন, বুসা দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার নবী পাকের নূরটা আব্দুল্লাহ পেশানি থেকে নিয়ে আমার আমেনার গর্ভে পৌঁছে দিয়েছিলেন। আমেনার গর্ভে আমার নবী পাকের নূর মুবারক মওজুদ রয়েছে। এই নূর আমেনার গর্ভে থাকাকালীন বহু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছে। জিগা আমার আমেনা এক তারিখে রাত্রিবেলা দেখতে গিয়েছে, আমি আমেনা আমার পেট থেকে আমার গর্ভ হতে নূর বিচ্ছুরিত হতে লেগেছে। আম্মা আমেনা ঘাবড়িয়ে গেলেন, কি ব্যাপার? আমার পেট থেকে, আমার গর্ভ থেকে এইভাবে কেন নূর বিচ্ছুরিত হতে লেগেছে, আলো চমকাতে লেগেছে? আম্মা আমেনা বলতে লেগেছে, আমি আমেনা দেখতে লেগেছি ওই রাত্রিতে আমার গর্ভ থেকে যে নূর বিচ্ছুরিত হতে লেগেছিল, সেই নূরের আলোতে শাম এবং ইয়ামানের উঁচু উঁচু অট্টালিকাগুলি আলোকিত হয়ে গিয়েছিল। বিশ্ব নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী আহমদে মুস্তাফা, নারী দেখবে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী নবীর প্রেমিকেরা শুনে রেখে দিন। আম্মা আমেনা গর্ভে আমার নবী পাক থাকাকালীন আল্লাহ বহু অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এতিম হয়ে গেলেন। আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। সিরিয়ার উদ্দেশ্যে সফর করেছিলেন, ব্যবসায়ী কারণে সিরিয়ার উদ্দেশ্যে সফর করেছিলেন। এটাই ছিল আব্দুল্লাহ জীবনের শেষ সফর, একদম শেষ সফর। এখানে অনেক ঘটনা আছে, আমি সংক্ষেপ করতে চাই। আব্দুল্লাহ সফরে যাওয়ার আগে, অনেকক্ষণ পরে রেস্ট নিলাম, অনেকটা হয়ে গেছে। আব্দুল্লাহ সফরে যাওয়ার আগে চিন্তা করলেন, আমি তো বাইরে বাইরে ঘুরি, আমেনা বাড়িতে একা থাকে, একটা দাসী কিনে যায়। একটা দাসী কিনে নিলেন। 9 বছর বয়স ছিল দাসীটার, নাম ছিল তার বারাকা। বাড়িতে আনার পরে আল্লাহ বাড়িতে বরকত বাড়িয়ে দিয়েছেন, তাই নাম আদর করেই নাম দিলেন বারাকা। পরবর্তী নাম উম্মে আইমান।
পরবর্তী নাম উম্মে আইমান। এই ঘটনা লম্বা করবনি, কেন এই আলোচনা আপনাদের শোনা আছে, আর আমি যেটা বলছি এটাও শোনা আছে, আপনাদের শোনা আছে না নেই? এগুলো ওয়াজ নসিহতে আপনার শোনা আছে, আমি সব ছেড়ে ছুড়ে অল্প অল্প করে নিচ্ছি। জি চলেন, আর নবী দিবসের মাস একটু এই আলোচনাটাই হয়ে যাক। এই আলোচনা অন্য সময় হবেও না, অন্য সময় এইসব আলোচনা হবে না, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য দিক আরো আলোচনা হবে। আর যেহেতু নবী দিবস বিলাদাত শরীফের মাহফিল, তাই একটু বিলাদাত সম্পর্কিত আলোচনা হবে। কথা ঠিক না ভুলবো? মিলাদ আর সিরাত, সিরাত হচ্ছে সিরাতুন নবী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাদর্শ নিয়ে আলোচনার মাহফিল। আর মিলাদ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। যেহেতু এটা মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিল, তাই একটু এই আলোচনাটা রেখে যাচ্ছি, অন্যান্য সময় অন্য আলোচনা হবে। চলেন যেটা বলতে চাইছি, তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার গর্ভে থাকাকালীন এতিম হয়ে গেলেন, আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। পরিবারে কোনো মহিলা যদি বিধবা হয়ে যায়, তার অবস্থা একেবারে শোচনীয় হয়ে যায়। কথা ঠিক না ভুলবো? সবাই মিলে তাকে কোণঠাসা করে ফেলে। একদম আমেনার হালটা ওই রকম হয়েছিল, পরিবারে কোণঠাসা হয়ে পড়লেন। সবাই মিলে আমেনাকে দোষ দিতে লাগলো। দোষ কার? আমেনা। ওর রোগ আছে, ওর রোগ আছে, এই রোগের কারণে আমার ভাই আব্দুল্লাহ অল্প বয়সে মারা গেল। কার দোষ হলো? পরের মেয়ে, সব ছেড়ে ছুড়ে এসেছে, ওকে বাঁচানোর মতো, ওর পক্ষে কথা বলার মতো কেউ নেই। তাই সবাই মিলে আমেনাকে দোষ দিতে লাগলো। দোষ হলো আমেনার, ওর নাকি রোগ আছে, এই কারণে আমার ভাইটা অল্প বয়সে মারা গেল। কিন্তু একবার আমেনার দিক থেকেও ভাবা দরকার ছিল, অল্প বয়সে বিধবা হয়ে গিয়ে তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে। কথা ঠিক না বলবো? তার মানসিক অবস্থাটা কেমন হতে পারে? সে তো একা হয়ে গিয়েছে, কাকে বলবে? কাউকে বলার নেই। সবাই মিলে আলাদা করে দিল, বাড়ি থেকে একটু দূরে সামান্য একটু উঁচু জায়গা। হাজী সাহেবদের জিজ্ঞেস করলে পরিষ্কার পেয়ে যাবেন ধারণাটা। ওখানে একটা লাইব্রেরি করে দেওয়া হয়েছে। বর্তমান সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে দিয়েছে, নাম দিয়েছে মাকতুবাতুন নবী, আমার নবী পাকের নামে লাইব্রেরি। এই জায়গাটা প্রসিদ্ধ রয়েছে মৌলুদুন নবী হিসাবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আলেম ওলামা প্রত্যেকেই জানে এটা হলো মৌলুদুন নবী, অর্থাৎ আমার নবী পাকের একেবারে জন্মস্থান এটা। এটা বর্তমানে লাইব্রেরি বানিয়ে দিয়েছে এখানে। হাজী সাহেবরা যান ভিতরে, কিতাবপত্র তারা ঘাটাঘাটি করেন সেখানে, ওখান থেকে অনেক কিতাবও দেয়, অনেক কিতাবও দেয়। তো যেটা বলতে চাইছি, আলাদা করে দেওয়া হলো এই সামান্য একটু উঁচু জায়গা, একটা ছোট্ট কুড়ে ঘর ছিল, পোড়ো ঘর, ওখানে আমেনার ঠাঁই হলো একা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস পালনকারী গণেরা, জিজ্ঞাসা রেখে দিন, আমেনা এই ছোট্ট কুড়ে ঘরে একা থাকতে লাগলেন, একা থাকতে লাগলেন। আমার আমেনা গর্ভে আমার নবী পাক থাকাকালীন বহু অলৌকিক ঘটনা আল্লাহ ঘটিয়েছে। জিজ্ঞাসা রেখে দিন, আমেনার গোটা শরীর থেকে মিশকে আম্বারের সুগন্ধ বের হতে থাকতো। আমার আমেনা গোসলখানা থেকে যখন বের হয়েছে, পরবর্তী মহিলা গোসলখানা দিয়ে প্রবেশ করেন। প্রবেশ করে দেখেন পুরো গোসলখানাটা খুশবুতে ভরপুর হয়ে গিয়েছে। জিজ্ঞাসা রেখে দিন, আমেনা যখন কোনো জায়গায় থুতু নিক্ষেপ করেন, থুতু ফেলেন অথবা কুল্লি করেন, সেই জায়গাটা থেকে খুশবু বের হতে থাকে। অন্যান্য মদিনা মক্কার মহিলারা কানাঘুষো করতে লাগলো, বলাবলি করতে লাগলো। আমেনা অল্প বয়সে বিধবা হয়ে গিয়ে মেয়েটার ব্রেনটা খারাপ হয়ে গিয়েছে, মাথার ঠিক না, সেই জন্য বিধবা হওয়া সত্ত্বেও মেয়েটা খুশবু ব্যবহার করে ঘুরে বেড়াচ্ছে। তৎকালীন আরবের একটা রেওয়াজ ছিল, কেউ বিধবা হয়ে গেলে সে আতর মাখতে, খুশবু মাখতে পারবে না। বিধবা হয়ে গেলে খুশবু মাখতে পারবে না। আমাদের দেশেও কিছু রেওয়াজ আছে, কুসংস্কার আছে, বিধবা হয়ে গেলে নাক ফুল খুলে দিতে হবে, সাদা কাপড় পরতে হবে। এগুলো আমাদের তৈরি করা রীতি, আল্লাহর দেওয়া আইন এগুলো নয়।
কেউ বিধবা হয়ে গেলে হাতে চুড়ি পড়তে পারবে না, এরকম সব এগুলো আমাদের বানানো কুসংস্কার, কথা ঠিক না বলি? এগুলো ইসলামী সংস্কার নয়, এটা মাথায় রাখতে হবে। এগুলো আমরা বানিয়েছি। তো তৎকালীন আরবেও কিছু কুসংস্কার ছিল, বিধবারা কোনো আতর মাখতে পারবে না, খুশবু ব্যবহার করতে পারবে না। আর আমেনার গোটা শরীর থেকে সুগন্ধ বের হচ্ছে, একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর পাগলেরা, শুনে রেখে দিন, আমার আমেনা তাদেরকে বলতে লেগেছে, ও মক্কার মহিলারা শোনো, ও মক্কার মেয়েরা শোনো, শোনো শোনো, আমি আমেনা আমার শরীরে কোনো আতর ব্যবহার করি না, আমি আমেনা কোনো খুশবু দ্রব্য আমার শরীরে ব্যবহার করি না, সেন্ট আমার শরীরে লাগাই না, আমি আমেনা আমার গোটা শরীর থেকে অটোমেটিক সুগন্ধ বের হতে লেগেছে। সেই দিনে আমেনা শরীর থেকে এই সুগন্ধ এমনি এমনি আসেনি গো, কেননা আমেনা করবে আল্লাহ তার প্রিয় হাবিবকে পাঠিয়ে দিয়েছেন, এই কারণে আমেনা গোটা শরীর থেকে সুগন্ধ বের হতে লেগেছে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, সংক্ষেপ করি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকাকালীন আল্লাহ অনেক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, বহু অলৌকিক ঘটনা ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরীফ আনবেন, সময় নিকটবর্তী হয়ে এলো যে আমার নবী পাকের আগমনের 50 দিন, কোন বর্ণনায় 55 দিন পূর্বে একটা ঘটনা ঘটলো। আল্লাহ পাক রব্বুল আলামিন হস্তি বাহিনীর হাত থেকে তার কাবা বাইতুল্লাহকে হেফাজত করেছিলেন। আগমনের 50 দিন, কেউ বলেছেন 55 দিন আগে আব্রাহা বাদশাহ ইয়ামান থেকে, সবার ইতিহাস পড়াও আছে, জানাও আছে, ইয়ামান থেকে আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ভাঙতে গেল, যেটা আমরা সূরা ফিলের মাধ্যমে কিছুটা জানতে পারি। ওর তাফসীরটা যদি দেখেন আপনি পেয়ে যাবেন, সূরা ফিলের তাফসীরটা যদি দেখেন আপনি পেয়ে যাবেন। তো আব্রাহা বাদশাহ খেপে গেল, কাবা ভাঙতে উদ্যত হলো। কেন না মানুষ সব চলে যাচ্ছে কাবায়। কোথায় যাচ্ছে? প্রত্যেক বছর মানুষ কাবার দিকে চলে যায়, আর কাবার দায়িত্বে কে আছে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কাবা শরীফের খাদেম, কাবা শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর। মেহমান যত আসে, ওয়াকাজের মেলা হয়, মেলাটির নাম ওয়াকাজ। সেই মেলাতে যত পুণ্যার্থী আসে তাদের দেখাশোনা, তাদের শরবত পান করানোর দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের উপর। তো তারা খিদমত করত। ওদিকে আব্রাহা বাদশাহ চিন্তা করছে, মানুষ সব প্রত্যেক বছর কাবায় চলে যায়, মানুষকে আটকাতে হবে, মানুষকে কাবায় যেতে দেব না। আজও কিছু মানুষ চেষ্টা করে মানুষকে ফুরফুরায় যেতে দেব না, চেষ্টা করে না, করে কথা বলে না, চেষ্টা চলছে না, ফুরফুরায় যেতে দেব না। আচ্ছা বলেন তো তারা সফল হবে? কেন বলেন তো হবে না? কেননা যেটা আল্লাহ কবুল করে নেন সেটাকে আটকানোর ক্ষমতা আল্লাহর মাখলুকের কারো থাকে না। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। সেটাকে বাধা দেওয়ার ক্ষমতা পৃথিবী তো দূরের কথা, পুরো কায়নাতে কেউ নেই যেটা আল্লাহ কবুল করেছেন সেটাকে আটকাবে। কাবা হলো আল্লাহর ঘর, ওখানে যাওয়া থেকে আটকানোর ক্ষমতা সৃষ্টি জগতে কারো নেই। কথা ঠিক না বলবো? ফুরফুরা শরীফ এটা আল্লাহ পাকের কবুল করে নেওয়া দরবার। কথা ঠিক না বল? মানুষকে যতই আটকানোর চেষ্টা করো সম্ভব নয়। মনে করছে মানুষগুলো সব পাল্টে যাবে, তাবলীগ বানাবো, আহলে হাদিস বানাবো, ওয়াহাবি বানাবো, লামাযহাবি বানাবো, বানানোর পরেও মানুষগুলো ফুরফুরাই যাবে। ভুল বললাম মনে হয়? যাবে না? যাবে না? আহলে হাদিস ফুরফুরাই যায়নি নাকি? হ্যাঁ, ওকে আল্লাহ ঠিক নিয়ে যান। কেননা যেটা আল্লাহ কবুল করেছেন ওখানে যাওয়া থেকে মানুষকে তুমি আটকাতে পারবে না, মানুষ যাবে। কথা হয়তো খারাপ লাগলো, আপনার দাদা পীরের আওলাদেরা যারা বর্তমানে আছেন, এই আগামীতে রমজান শরীফে পড়েছে 21, 22, 23 ফাল্গুন। কথা ঠিক না বলবো? সবাই জানে। আমরা যদি মনে করি ডেটটা চেঞ্জ করে দেবো,
পারবো না কেন? রমজান শরীফ মাস মানুষগুলো অনেক কষ্ট পাবে রোজা রেখে, হয়তো বলা যায় না অনেক মানুষ রোজা রাখতেও পারবে না, চাপে পড়ে হয়তো রোজা ভেঙে ফেলতে পারে, বলা যায় না। তা আমরা সবাই চিন্তা ভাবনা করে তারিখটা পাল্টে দিই না, রোজার আগে কিংবা রোজার পরে ঈদের পরে করে দিই, হবে তো নাকি? পারবো না? এ তারিখ তো আমরা ঠিক করিনি, কে ঠিক করেছেন? দাদা হুজুর কারি সারায় ভুলে গেছে, জীবনী তো টুকটাক করেছেন দাদা হুজুর কিবলা। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মন গড়া তো করেননি এটা। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আমার নবী পাকের ইশারায় এই 3টে দিন নিজের বাড়িতে আমার নবী পাকের মুহাব্বতে এই মাহফিল কায়েম করেছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওটা কবুল হয়ে গেছে। এখন যদি আপনার দাদা পীরের আওলাদেরা সবাই মিলেও মনে করে যে এটা চেঞ্জ করব, সম্ভব নয়। দেখবেন এই 3টে দিন মানুষ ঠিকই হাজির হবে, হবে না? হবে না? আমরা না চাইলেও হাজির হবে। আর এবারে তো রমজান পড়েছে মানে বেশি যাবে। কেন? সবাইয়ের মনে একটাই চিন্তা, আর পাবনি, আর পাবো। এই তো 3টে বছর, জিজ্ঞেস করুন অনেক বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ আছেন, তারা পেয়েছিলেন আজ থেকে 36 বছর আগে। আর যদি আল্লাহ নসিবে রাখেন এই বছর পাবেন, এই 3টে বছর পরে আবার চলে যাবে। এই আমরা যারা আছি আর পাবো তো নাকি 36 বছর পরে? কথা বলেন এখানে, টিকবো? আল্লাহ সব হায়াত কিসমত দারাজ করেন, বলি আল্লাহুম্মা আমিন। যদি আল্লাহ হায়াত দারাজ করেন তবে দেখতে পাবো, আর যদি তার আগেই হয়ে যায় কিছু করার নেই। তো যেটা আল্লাহ কবুল করেছেন আটকানোর ক্ষমতা কারণে বর্তমান আমার পশ্চিম বাংলায় কিছু মানুষ ফুরফুরা শরীফ সম্পর্কে মানুষের অন্তরে একটা খারাপ ধারণা দেওয়ার চেষ্টা করছে। তারা তাদের চেষ্টা করে যাক, তাদের তো আটকাতে পারবো না। কেননা আপনার মনের উপরে আমার কন্ট্রোল নেই তো, কথা ঠিক না বল? আমার মনের উপরে আমার কন্ট্রোল আছে, আপনার মনের উপরে আমার কন্ট্রোল নেই। আপনার মন কখন যে কি চাইবে সেটা আপনিই জানেন, আমি নয়। তো সে তার মতো চালিয়ে যাচ্ছে। যদি মানুষকে আটকানো যায় সে তার চেষ্টা চালিয়ে যাক। তবে আব্রাহাও চেষ্টা করেছিল মানুষকে আটকাবো, পারেনি। কিভাবে আটকাবে? বিশাল একটা ইবাদতখানা নির্মাণ করলো, গির্জা বানালো। মানুষ কাবায় যাবে না, আমার বানানো ইবাদতখানায় গিয়ে ইবাদত করবে। দেখছে যে কেউ আসছে না। একজন রেগে গেল, রেগে গিয়ে একদম ওর ইবাদতখানার ভিতরে ঢুকে মেম্বারে গিয়ে 2 নম্বর কাজটা সেরে ফেললো, পায়খানা করে ফেললো। ব্যাস, মাথা গরম। আমি বানিয়েছি এত কষ্ট করে কাবা থেকে, মানে কাবাতে মানুষকে যেতে দেবো না, এই উদ্দেশ্য নিয়ে বানিয়েছি। আর তুমি এসে আমার বানানো ইবাদতখানায় পায়খানা করে দিয়েছো। গেছে মাথা গরম হয়ে, কাবাটাই রাখবো নি, ভেঙে দেবো। কেন? কাবার কারণে আমারটা গুরুত্ব পাইনি। কথা বুঝছেন না? কাবা আছে বলেই তো আমার ইবাদতখানার কোনো গুরুত্ব নেই, কাবাটাই ভেঙে দেবো। বিশাল হস্তি বাহিনী নিল। তাফসীরের কিতাবে বলা হলো 9টা তাগড়া হাতি নিল, কোন বর্ণনায় 13টা, 9টা অথবা 13টা। একদম তাগড়া তাগড়া হাতি নিয়েছে, কাবা ভাঙবে। আসার পথে মিনা মুজদালিফা আরাফার এই যে রাস্তা দিয়ে যাওয়ার পথে আল্লাহ পাকের হুকুম হলো আর যেতে চায় না, আর যেতে চায় না। অনেক চেষ্টা করেও যায় না। ডান দিকে যায়, বাম দিকে যায়, কিন্তু সামনে কাবার দিকে যায় না। কাবার দিকটা ছাড়া বাকি সব দিকে তারা যেতে চাইছে। অনেক চেষ্টার পরেও যেতে চায় না। হঠাৎ করে দেখা যায় আল্লাহর হুকুমে উপর থেকে কাঁকড় নিক্ষেপ করা হচ্ছে। কারা নিক্ষেপ করেছে সব জানে। কারা? ওই ছোট্ট পাখি। সূরা ফিলের মাধ্যমে আল্লাহ জানিয়েছেন, ছোট্ট পাখি, মুখে একটা করে কাঁকড়, 2টো ডানাতে 2টো।
কিভাবে নিয়েছেন আমি জানি না, তাফসীরে এটাই এসেছে, মুখে একটা, দুটো ডানাতে দুটো। আবার কোন তাফসীরকারক বলছেন মুখে একটা আর দুটো পায়ে দুটো, মোট তিনটে করে কাঁকড়, মটরের দানার মতো, মটরের দানার মতো ছোট্ট ছোট্ট এই কাঁকড় তারা নিয়ে এসে আর উপর থেকে ছেড়ে দেয়, একেবারে বৃষ্টির মতো উপর থেকে কাঁকড়গুলো পড়তে থাকে। এই আব্রাহা বাদশার সৈন্য তোমাদেরকে আমি মানা করে দিয়েছিলাম, মানা করেছিলাম না করিনি? কোনো কথা নেই কি? ইসলামিক মিডিয়া কি আছে ভাই? আমি মানা করেছিলাম, ক্লোজ, পুরো ক্লোজ। ওয়াজ করেও শান্তি নেই। এই মানুষগুলো কাছে থাকলে আমি একটু ওয়াজ করে আরাম পেতাম, দূরে দূরে পড়ে গেছে এইসবের চক্করে পড়ে। সব ক্লোজ করেন, সব বন্ধ করেন, সব বন্ধ করেন। ওয়াজ করে আরাম পাওয়া যায় না। কিছু কিছু কথা আছে, একটু এলাকা নিয়েও কিছু কথা বলা হয়, কি আশ্চর্য, দরকার নেই। আমি এড়িয়ে যাই, তবুও দিয়ে দেয় এটা ওটা থেকে ঠিক দাঁড় করে দিয়ে দেয়। যাক, আরো অনেক হুজুরা আছে, আমি যখন মানা করে দিচ্ছি দরকার নেই, খারাপ জিনিস এগুলো। কোথায় ছিলাম আলোচনা? হ্যাঁ, আব্রাহা বাদশা তখন হস্তি বাহিনী নিয়ে যাচ্ছিল, আল্লাহর হুকুমে উপর থেকে কাঁকড় নিক্ষেপ হতে লাগলো। তাফসীরের কিতাবের মধ্যে পরিষ্কার করে দেওয়া হলো যে কাঁকড় সব এর গায়ে লাগেনি, যে সৈন্য বাহিনী নিয়ে আসছিল সবার গায়ে কাঁকড় লাগেনি, লেগেছিল কিছু সৈন্যের গায়ে। আর যাদের শরীরে যেখানে যেখানে লেগেছে সঙ্গে সঙ্গে তাদের অঙ্গটা ধসে জমিনে পড়ে গিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? সবার গায়ে লাগেনি, কিন্তু যাদের শরীরে লেগেছে সঙ্গে সঙ্গে ধসে জমিনে নেমে গেছে। অতঃপর বলছেন বাকিগুলো আতঙ্কে ভয়েতে দৌড়দৌড়ি শুরু করে দিল, তারা ভয়েতেই মারা গেল। একবার জোরে হয় না? আস্তে করে, আর একটু আস্তে। এরপরেও একটা মুখ বন্ধ আছে। কতদিন আগে ঘটছে এটা? 50 দিন, কেউ বলেছেন 55 দিন আগে, আগমনের বছরই ঘটেছে এটা। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে আনন্দ উদযাপনকারী নবী প্রেমিকেরা জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনবেন। সময় নিকটবর্তী। আপনার আমার এলাকায় কোনো মা, কোনো গর্ভবতী মহিলা যখন বাচ্চা প্রসব করেন, তার সঙ্গে কিছু মহিলা থাকেন তাকে অভয় দেওয়ার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, তাকে সহযোগিতা করার জন্য। থাকে না? থাকেনি? তাকে বোঝান, আরো অনেক কিছু। সেই দিনে হঠাৎ করে দেখা যায় আমার আমিনার কুড়ে ঘর আলোকিত করে কিছু সুন্দরী রূপবতী মহিলা আমিনা ঘরে প্রবেশ করেছেন। তাদের চেহারা থেকে নূর বিচ্ছুরিত হতে লেগেছে। তাদের চেহারা দেখে আমার আমিনা চিন্তা করেন, এরা কারা, কোথা থেকে এসেছে? কেননা আমি তো এত সুন্দর মহিলা আমার জীবনে দুনিয়ার জমিনে কখনো দেখি নাই। আমার আমিনা জিজ্ঞাসা করলেন, ওমা আপনারা কারা, কোথা থেকে এসেছেন? আমি তো আপনাদেরকে কখনো দেখি নাই, আপনাদের মতো এত সুন্দরী রূপবতী মহিলা দুনিয়ার জমিনে আমি কখনো দেখি নাই। ও নওজওয়ানেরা, সেই দিনে তারা তাদের পরিচয় দিয়েছিলেন। আল্লাহ কাদেরকে পাঠিয়েছিলেন জানেন? সেই দিনে আল্লাহ আমিনার কুড়ে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন ফেরাউনের স্ত্রী হযরতে
আসিয়াকে জিগা ফেরাউন খারাপ লোক ছিল, নিজেকে খোদা দাবি করেছিল, একজন জালেম দুর্দণ্ড প্রতাপ শাসক ছিল, কিন্তু তার স্ত্রী হযরতে আসিয়া আমার মুসা নবীর উপরে ঈমান এনেছিল। হযরতে আসিয়াকে আল্লাহ সেই দিন আমেনা করে পাঠিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সেই দিনে আরো পাঠিয়ে দিয়েছিলেন আমার ঈসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মারইয়াম আলাইহিস সালামকে। আর তাদের সহযোগী হিসাবে আল্লাহ কিছু জান্নাতি হুরকে পাঠিয়ে দিয়েছেন। তারা বলতে লেগেছেন, ও আমেনা, আমরা দুনিয়ার কোনো মহিলা নয়, দুনিয়া থেকে আসি নাই, আমরা এসেছি জান্নাত থেকে। আল্লাহ জান্নাত থেকে আমাদের পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে অভয় দেওয়ার জন্য, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের পাঠিয়ে দিয়েছেন। ও আমেনা, আপনি ভয় পাবেন না, আপনি ঘাবড়িয়ে যাবেন না, ভীত হবেন না, আপনি সন্ত্রস্ত হবেন না। কেননা যিনি আপনার গর্ভে রয়েছেন তিনি অন্য কেউ নন, সাধারণ কেউ নন, মামুলি কেউ নন, তিনি হলেন স্বয়ং আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সবচেয়ে প্রিয় হাবিব আপনার গর্ভে রয়েছেন, তার আগমনের সময় হয়ে গিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আমার নবী পাকের আগমনের সময় নিকটবর্তী রাত, আল্লাহ পাকের কাছে আরজ করল্লাহ আপনার হাবিবকে রাত্রি বেলা পাঠাবেন, আমি রাত ধন্য হয়ে যাব, দিনের উপরে বড়াই করব, দিন আল্লাহ কাছে আরজ করব সাল্লাল্লাহ আপনার হাবিবকে পাঠাবেন, দিনের বেলা পাঠাবেন, আমি দিন ধন্য হয়ে যাব, রাতের উপরে বড়াই করব। আমার আল্লাহ উভয়ের আশাকে পুরা করনে ওয়ালা, রাতের আশাকেও পুরা করলেন, দিনের আশাকেও পুরা করলেন। রাত এবং দিনের আশাকে পুরা করে রাত এবং দিনের কিছু কিছু অংশ মিলিয়ে ওয়াক্তে সুবহ সাদিক সুন্দর 12 রবিউল আউয়াল শরীফ তার প্রিয় হাবিবকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। নারী দেখবে বিশ্ব নবী দিবস জশ্নে ঈদে মিলাদুন নবী আহমদে মুস্তাফা। নারী দেখবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন, আকাশ বাতাস মুখরিত হয়ে গেল, ফেরেশতারা আনন্দিত হলো, জিন সম্প্রদায় আনন্দিত হলো, মানব সম্প্রদায় আনন্দিত হলো। আজও তারা আনন্দ প্রকাশ করতে লেগেছে। ফেরেশতারা আনন্দিত হলো, এত আনন্দিত হলো তারা আনন্দে লম্বা মিছিল বের করেছিল। জিগা শুনে রেখে দিন, আল্লাহ তাআলা হাবিবকে দুনিয়া জমিনে পাঠানোর আগে পুরো ধরাধামকে সুন্দর করে সুসজ্জিত করলেন, শস্য শ্যামল আল্লাহ বানিয়ে দিলেন। রবিউল আউয়াল বসন্তকাল, জিগা আল্লাহ পাক উত্তম সময় নির্বাচন করলেন তার হাবিবের আগমনের মুহূর্তটা। জিগা শুনে রেখে দিন, আমার নবী পাক যখন তাশরীফ আনলেন, ওই দাসীটা সবার আগে আমার নবীকে নিজের হাতে তুলে নিল। বারাকা নামক দাসীটা আমার নবীকে সবার আগে স্পর্শ করলো, হাতে তুলে নিয়ে বলতে লেগেছে, ও আমেনা, ও আমেনা, আপনি যখন স্বপ্নের বর্ণনা দিয়েছিলেন মনে করেছিলাম আল্লাহ আপনাকে চাঁদের মতো সুন্দর সন্তান দেবেন। এখন তো দেখি আল্লাহ আপনাকে চাঁদের চেয়ে সুন্দর ফুটফুটে সন্তান নসিবি করেছে। নারী দেখবে, নারী দেখবে বিশ্ব নবী দিবস, নারী দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগোমা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে।
আর একটু আস্তে, আরো আস্তে দেন। আমি অনেকক্ষণ চিল্লে ফেলেছি, গলাও বসে যাচ্ছে, আর আপনি খালি শুনে বসে বসে মজা নিচ্ছেন। ওগো মা আমিনা তোমার করে বারে রহমত খোদার পড়ে জোরে জোরে। ওগো মা আমিনা তোমার করে বারে রহমত খোদার পড়ে জোরে জোরে। সাহাবী কদম চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। সাহাবী কদম চুমে ধন্য গোলাপ ফুল নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল। আব্বার মাজার দেখতে গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখতে গিয়ে নবীজি আম্মা জানের সাথে আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে রহমত খোদার পড়ে জোরে জোরে। ওগো মা আমিনা তোমার করে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সকলে খুশি। যেহেতু আগমন সম্পর্কিত মাজলিস, একটু এই আলোচনা করলাম, অসুবিধা হলো নাকি আপনাদের? হ্যাঁ, একটু স্মরণ করা হলো, এগুলো একটু নিজেদেরকে ঝালিয়ে নেওয়া। আল্লাহ কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম হাতে করে নিয়ে বারাকা কি বলছে? আমিনা। মনে করেছিলাম চাঁদের মতো হবে, এ তো দেখছি চাঁদের চেয়েও সুন্দর। জোরে হয়, আর একটু আস্তে করে, আরো আস্তে। মুসলমানের ছেলেরা না ঠিক আছে, মন খারাপ নাকি? বাচ্চাদের মনটা একটু প্রথম দিকে খারাপ হয়ে গেছে, লেট হয়ে গেছে তো। আমি চেষ্টা করেছিলাম অনেকটা। আচ্ছা এই তো এইটুকু সময়। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা, বিশ্ব নবী দিবস উপলক্ষে আনন্দ উদযাপনকারী নবী পাগলেরা জিগা শুনে রেখে দিন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে তাশরীফ আনলেন। আমার নবী পাকের আগমনে ফেরেশতারা খুশি হয়ে গেল, জিন সম্প্রদায় খুশি হয়ে গেল, ঈমানদারেরাও খুশি করতে লেগেছে।